Agartala Dolino Bahaino Smart City Kleinani Bagai Shak Tarjak Hasteni Hapang. Smart City Kleinani Bagai Shamung Humung Angai Tangmanino. Tangai Naika Hasteni Montrokra Professor Dr. Manik Shaha Logio Tongka Mayor Deepak Majumdar Tai Tongka Corporator Ratna Dotto Song. Tai Tongka Aro Kubuni Nangnai Shognai Adongrok Bahaino. Lamani Shamung, Drain Shamung Klaijagi Tongmani Smart City Kleinani Bagai Agartlano or Shamurong Tini Tangai Bere Nemani Mangpli Nukchaka. করবো আমরা তো মানে মানুষ বান্ধব সাধারণ মানুষ বান্ধব আমাদের সরকার তো একটা হচ্ছে ওনাদের সবাইকে কনফিডেন্সে নিয়ে মানুষ বুঝে যে এটা করা উচিত নয় কিন্তু সবাইকে কনফিডেন্স নিয়ে যখন জন আন্দোলনের মাধ্যমে এই সব বিষয়ে যে কোনো জায়গার মধ্যে এই কাচরা ফেলানো কোনো জায়গায় আবর্জনা ফেলানো এইসব করে না তো এটা রাইটস মনে করতে হয় কোনো জায়গার মধ্যে ইভেন দেখা গেছে ডেফিকেশন থেকে আজকে ডেফিকেশন মুক্ত ত্রিপুরা হয়ে গেছে অলমোস্ট কিছু কিছু জায়গায় এখনও ইউরিনেট করে অনেক জায়গায় তো এগুলো মানুষকে ওই সচেতনতার মধ্যে আনতে হবে তবেই এগুলো আলটিমেটলি আমরা সাকসেস হব সবাই মিলে যদি আমরা কাজ করি বোঝানোটা হচ্ছে সবচেয়ে বড়। স্যার সর্বশেষ আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই রাস্তা এবং ড্রেনেজ? না এখানে তো বার্তা দেওয়ার বিষয় না যে কাজ চলছে কাজের তো করতে গেলে বাড়িঘরেও যখন কোনো কাজ হয় তখন একটু সমস্যা হয় তো একটু বিয়ার উইথ দ্য গভর্নমেন্ট কাজে আলটিমেটলি যখন সব কিছু ঠিক হবে তাহলে তখন এটা তো মানে জনসাধারণের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই আমরা এইগুলো করছি তো বিয়ার উইথ আস। খালি বোতল থেকে ধরে প্লাস্টিক পলিথিন ক্যারি ব্যাগগুলো এগুলো বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কালকেও আমি মিটিং করেছি এই বিষয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিউশন কন্ট্রোল বোর্ড ওদের সাথে আমি কথা বলেছি আমি বললাম যে আপনারা পুরো আরও রিএনফোর্স করুন যে এইভাবে হবে না আপনারা আরও বেশি বাড়াতে হবে ওনারা একমত হয়েছেন যেখানে এই প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে এই যে 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিকগুলো আছে এককালীন যে সেগুলো যাতে কোনো অবস্থায় অ্যালাউ না করা হয় তো আমি এই কথাটা বলেছি আমি তাদেরকে ওরা তো বললেন যে ওনারা এই বিষয়ে সামনের দিকে মানে এই বিষয়ে তারা তদারকি করবে। এখন থেকে তো আগে একটা সময় ছিল আগরতলা শহরে প্রায় 1 দিন থেকে 2 দিন জল জমে থাকতো এখন প্রায় ঘন্টা হিসাব করলে আমাদের চলে যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঘন্টাও লাগে আমি তো নিজেই দেখি আগে তো আমরা নিজেরাও দেখেছি একদম যখন আমরা ছোট 3, 4, 5 দিনও যেত জল কিন্তু জল তো জমে যে এক্সেস জল হয় বৃষ্টিপাতের যখন বেশি হয় তো আটকানো যায় না বড় বড় শহরে আপনি বড় বড় শহরও কিন্তু এরকম জল জমে যায় কিন্তু আমাদের এখানে সবচেয়ে হইচই লাগিয়ে দেয় আজকাল তো সোশ্যাল মিডিয়াতে ওই মুহূর্তটা দেখায় কিন্তু এটা যে 1 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে গেল সেটা আর দেখায় তো অর্থাৎ কাজ করছে সব জায়গায় তবু আমি বলছি যে আমরা চাই যে জল যখন বৃষ্টি জল জমে যায় সেটাকে আরও কীভাবে মডার্ন যে ফেসিলিটিসগুলো আছে সেটাকে ইউজ করে তাড়াতাড়ি জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য আমরা প্রতিনিয়ত আমরা কথা বলছি। স্যার বইরাজ্যে গেলে স্যার একটা জিনিস